السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত জুমায় বলেছিলাম যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রস্থান যে মাস রবিউল আউয়াল, এই উপলক্ষে আমাদের নানা আয়োজন হবে, নানা আলোচনার মজলিস হবে, নানা উৎসব হবে। তো আসলে প্রকৃত অর্থে আমাদের আলোচনার বিষয়গুলো কি, করণীয় কি, এই সম্পর্কে এই সময়ে এই মুহূর্তে এই সম্পর্কে আলোচনা করব বলেছিলাম ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কিছু কথা বলবো, রসুলের আখলাক, চরিত্র, রসুলের বিশেষ বৈশিষ্ট্যাবলী, এগুলি নিয়ে কিছু কথা বলার ইরাদা ইচ্ছা করেছি, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। তার আগে আজকে ভূমিকা হিসেবে, লম্বা আলোচনার ভূমিকা হিসেবে আজকে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়ায় কেন এসেছেন, আল্লাহ কেন পাঠিয়েছেন। এক এক করে আল্লাহ তাআলা যখনই প্রয়োজন মনে করেছেন তখনই নবী পাঠিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তিনি যখন এসেছেন তখন কি প্রেক্ষাপট ছিল, কি অবস্থা ছিল, সে বিষয়ে পরে আসবো ইনশাআল্লাহ। আগে সমস্ত নবীদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটা একটু আমরা আলোচনা শুনি, তাইলে আমরাও আমাদের কর্মপন্থা নির্ধারণ করে নিতে পারবো ইনশাআল্লাহ। সূরা রহমানের 3টা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা খেয়াল করেছেন। সূরা রহমান প্রথম 3 আয়াত তেলাওয়াত করলাম। আমরা তো আসলে তেলাওয়াত করে চলে যাই, কেউ কেউ অর্থ পড়ে চলে যাই, কিন্তু মুহাক্কিকদের যেটা কাজ, মুফাসসিরিনে কিরামের যেটা কাজ, যে শব্দের যে মারপেচ, শব্দের ব্যবহারের রব্বে করিমের যে নীতি,
এগুলো থেকে অনেক তথ্য বড়রা বের করেন, আমাদের সামনে পেশ করেছেন মুফাসসিররা। সেগুলো থেকে অনেক কিছুই জানা যায় আলহামদুলিল্লাহ। যেমন এই সূরা আর রহমানের মধ্যে 3টা আয়াত আমি তিলাওয়াত করলাম। 1 নম্বর আর রহমান, 2 নম্বর আল্লামাল কোরআন, 3 নম্বর খলাকাল ইনসান। এই 3টা আয়াতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা একটু লক্ষ্য করলে, অর্থের দিকে চিন্তা করে, তাহলে আমাদের মনেও প্রশ্ন জাগবে যে মনে হয় যেন ধারাবাহিকতা একটু এদিক সেদিক হয়েছে, আপপিস হয়েছে। আমাদের মনে হইতে পারে, এটাই স্বাভাবিক। সাধারণ অর্থটা একটু শুনলে আমরা বুঝবো যে আসলে অত ঠিক এমনই তো। আয়াত একটু আপপিস হলে মনে ভালো হতো, আমাদের কাছে মনে হইতে পারে। আর রহমান যিনি, আর রহমান রহমান যিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। অনেকে এখনই বুঝে ফেলছেন যে সিরিয়াল কিন্তু ঠিক নাই, কারণ মানুষ আমরা আগে সৃষ্টি হয়েছি, আমরা আগে মানুষ হয়েছি, তারপরে না কথা বলতে শিখেছি, কোরআন পড়া শিখেছি। এটা তো পড়ে, আগে তো আমি মানুষ হিসাবে দুনিয়ায় আসছি। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমরা কি জন্মের আগের থেকেই কোরআন শরীফ পড়া জানতাম? আগে জন্মগ্রহণ করেছি, দুনিয়ায় এসেছি, তারপর কথা বলা শিখেছি, তারপর আস্তে আস্তে কোরআন পড়া শিখেছি। অথচ রব্বে কারীম সিরিয়াল কি রাখছেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ আগে আনছেন কোরআনের তালিমকে, কোরআন শিক্ষাকে, এরপর আনছেন রব্বে কারীম যে আমি মানুষ সৃষ্টি করেছি। রব্বে কারীম মানুষ সৃষ্টি করেছেন, এই বিষয়টা পরে এনেছেন, কোরআনের শিক্ষার ব্যাপারটা আগে এনেছেন। অথচ বাস্তবে কোরআনের শিক্ষা পরে, মানুষ সৃষ্টি আগে। এই প্রশ্নটা আগে মাথায় আসতে হবে, তাইলে উত্তরটা শুনলে কিছু পাওয়া যাবে। আগে যদি প্রশ্নই না জাগে মাথার মধ্যে, তাইলে উত্তরে কিছু পাওয়া যাবে না, বোঝা যাবে না প্রশ্নটা ক্লিয়ার কিনা, যে আসলে সিরিয়াল তো মানুষ সৃষ্টি আগে, তারপরে কোরআনের শিক্ষা আমরা পেয়েছি। অথচ রব্বে কারীম এই 3টা আয়াতের মধ্যে যে সিরিয়াল করেছেন যে আমি রহমান, আল্লাহ তাআলা কোরআন তালিম শিক্ষা দিয়েছেন, তারপর আসছে 3 নম্বর আয়াত মানুষ সৃষ্টি করেছেন। তো রব্বে কারীম এইরকম কেন করলেন? অনেক ব্যাখ্যা, আমি শুধু 2টা ব্যাখ্যা প্রয়োজনের খাতিরে 2টা ব্যাখ্যা আপনাদের সামনে একটু পেশ করতে চাই। হযরতে মুফাসসিরিনে কেরাম যেটা করেছেন, যে রব্বে কারীম বলতে চাচ্ছেন, রব্বে কারীম যে এ মানুষ, খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি তোমাকে। মানুষ, ইনসান এবং বনি আদম, ইনসান এবং বনি আদম 2 জিনিস আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। ইনসান এবং বনি আদম, আদম সন্তান, 2 জিনিস। একটা হচ্ছে আমরা এই রক্ত মাংসের যে বডি, বনি আদম, আদম সন্তান, এটা এক জিনিস। ইনসান আরেক জিনিস, মানুষ, পরিপূর্ণ মানুষ আরেক জিনিস। তো আল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষ, তুমি পরিপূর্ণ মানুষ তো তখনই হবা, তুমি জন্ম নিয়েছ বনি আদম হিসাবে, এটা ঠিক আছে, ওইটা আগে। তুমি মানুষ কখন হয়েছ? পরিপূর্ণ মানুষের পরিচয় তুমি কখন পাবা? যদি তার আগে আল্লামাল কোরআন, কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, তাইলে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ মানুষের স্বীকৃতি দিলাম। আর না হয় তুমি পরিপূর্ণ মানুষ না। এই জন্য আগে কোরআনের শিক্ষার ব্যাপারটা আগে আসছে, তারপর মানুষ সৃষ্টির ব্যাপারটা 3য় আয়াতে আসছে। এটা এর ব্যাখ্যা রব্বে কারীম সূরা আরাফের মধ্যে অন্য এক আয়াতে যেটা দিয়েছেন, 9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, যেটা ওই জায়গায় বিষয়টা আরও ক্লিয়ার করেছেন রব্বে কারীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل
মানুষ, বহু জিন ছেড়ে দিয়েছি তাদেরকে জাহান্নামের জন্য। এরা কারা? জাহান্নামী কারা? আল্লাহ বলছেন লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে একটা অন্তর দিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে তারা বুঝে না, কিচ্ছু বুঝে নাই, দিন বুঝে নাই, বুঝার চেষ্টাও করে নাই। চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে যেটা দেখার দরকার দেখে নাই। কান দিয়েছিলাম, যেটা শোনার দরকার শুনে নাই। তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এরপর আরেকটু আগে বলছেন রব্বে কারীম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এটাই স্পষ্ট যে যারা দিন এর উপর থাকবে না, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে না, উল্টাপাল্টা চলবে, তাইলে তারা আল্লাহর কথা অনুযায়ী তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। ওইটাই রব্বে কারীম ওই সূরা রহমানের ওই সিরিয়ালে এইভাবে এনে দেখাতে চাচ্ছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি বটে, কিন্তু তুমি মানুষ হিসাবে, পরিপূর্ণ মানুষ হিসাবে আমার কাছে স্বীকৃতি তখনই পাবা যখন তোমার জীবনটা তুমি কোরআনের শিক্ষায় পরিচালিত করো, তখনই তুমি মানুষ। না হয় আমার কাছে তুমি মানুষ না, মানুষের চেয়েও চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও নিকৃষ্ট। এই স্বভাব, অমানুষের স্বভাব যে আমাদের মধ্যে আছে, আল্লাহ যে কোরআনের শিক্ষা ছাড়া মানুষের স্বীকৃতি দিতে চান নাই, এর একটা উদাহরণ আমরা খুব সহজে বুঝতে পারি। আমাদের একজন নারীবাদী লেখিকা, নাম উচ্চারণ করতে চাচ্ছি না, নারীবাদী লেখিকা, যিনি বহুদিন আগে আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেছেন। তো এমন এমন অদ্ভুত লেখালেখি করেছেন যে নারী স্বাধীনতার নামে তিনি ধর্মকে আক্রমণ করেছেন। ধর্মের অসারতা প্রমাণের জন্যে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু আশ্চর্য এই সমস্ত নাস্তিকরা ধর্ম মানি না কথাটা বলে, কিন্তু আক্রমণ করে ইসলামকে। বোঝা যায় আসলে তারা ধর্ম বিদ্বেষী না, তারা ইসলাম বিদ্বেষী। ইসলামের বিরোধিতা করলে, সরাসরি বিরোধিতা করলে অনেক সমস্যায় পড়তে পারে, অন্যের সহযোগিতা নাও পেতে পারে। এই জন্যে সাধারণভাবে প্রমাণ করতে চায় আমি ইসলাম বিদ্বেষী না, আমি ধর্ম বিদ্বেষী, ধর্ম মানি না। ধর্ম মানুষকে শেকল পড়ায়, ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণহীন জীবন, এটাই তারা চেয়েছেন। যার কারণে এক বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন, এটা তার ভাষায়, তার ভাষা শৈলী যেরকম ছিল সেটা আমি আমার ভাষায় বলছি, যে আমার দেহ, এই দেহ আমি যাকে ইচ্ছা তাকে দিব, এটা আমার দেহ, আমি মালিক। আমার পেট, এই পেটের মধ্যে আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সন্তান গ্রহণ করব। এখানে কে কি বাধা দিবে? কিসের নিয়ম, কিসের শৃঙ্খল, কিসের এই সমস্ত সিস্টেম, ধর্মীয় বিধিবিধান, এর বিরুদ্ধে তিনি লিখেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো আল্লাহ তাআলার ওই সিরিয়ালের যে কারণ, হিকমত, এই সমস্ত বক্তব্য দিয়ে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়েছে। আরে ভাই, শরীর যাকে ইচ্ছা তাকে দেওয়া, এটা তো রাস্তার কুকুরের কাজ। রাস্তার কুকুর যাকে ইচ্ছা তাকে শরীর দেয়। কুকুরনি যার থেকে ইচ্ছা তার থেকে বাচ্চা গ্রহণ করে, তার নির্দিষ্ট স্বামী নেই, নির্দিষ্ট সিস্টেমে তারা চলে না। এটা তো মানুষের স্বভাব হইতে পারে না। এই জন্যই রব্বে কারীম বলেছেন যে তুমি আমার কাছে মানুষ হবে না। এইরকম বক্তব্য দিলে তুমি মানুষ আর কি বললা, মানুষের কাতারে কি বললা, তোমার আর কুকুরের মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তুমি মানুষ তখনই মানুষ যখন আল্লামাল কোরআন, কোরআনের গুণ, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান তোমার মধ্যে আসবে, সে মতে তুমি চলবা, তখন তুমি আমার আল্লাহর কাছে মানুষ হিসাবে স্বীকৃতি পাবে। এই জন্য আয়াতে এই 8 পিস করা হয়েছে। বুঝে আসলো কিনা কথাটা? 2 নাম্বার, এটা প্রসঙ্গক্রমে বলা, এটা আমাদের মূল আলোচনার অংশ না। আমাদের আলোচনা কিন্তু চলছে যে আল্লাহ তাআলা দুনিয়ায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে কেন পাঠাইছেন বারবার? এখানে একটু খেয়াল করবো আমরা যে এখানে 3টা আয়াতের মধ্যে 3টা শব্দ আছে। এক, আর রহমান, এটা একটা শব্দ। আল্লামাল কোরআনে, আল কোরআন একটা শব্দ। খালাকাল ইনসানে, আল ইনসান একটা শব্দ। 3টা শব্দ। তো উপরে হচ্ছে প্রথমে আর রহমান, মাঝখানে কোরআন, 3 নম্বরে ইনসান। আল্লাহ তাআলা এইভাবে দেওয়ার অর্থ হইল 8 পিস হিসাবে, কোনটা আগে কোনটা পরে ওই হিসাবে এইভাবে লেখেন নাই আল্লাহ তাআলা। এইভাবে কোরআন নাজিল করেন নাই।
কোরআন এইভাবে নাজিল করার পেছনে ভিন্ন একটা কারণ, সেটা হলো যে এ মানুষ, ওই যে উপরে রহমান নিচে ইনসান, এ ইনসান তুমি তোমার রহমানের রহমত যদি পাইতে চাও তাইলে ওই মাঝখানে কোরআনকে ঢুকাই দিতে হবে। কত চমৎকার কথা! আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সিরিয়াল তো উল্টাইছেন, কিন্তু ওই সিরিয়াল উল্টানোর পেছনে হিকমতটা কি, কারণটা কি? কারণ হচ্ছে ওই 3 শব্দ, 1 নম্বর রহমান, 2 নম্বর ইনসান কোরআন, 3 নম্বর ইনসান। মানে হচ্ছে এ মানুষ, তুমি যদি তোমার রহমানের রহমত পেতে চাও তাইলে মাঝখানে ওই কোরআন ঢুকাইতে হবে। কোরআন যদি ঢুকাও তাইলে আল্লাহর রহমত তুমি পাইবা, কোরআন না ঢুকাইলে আল্লাহর রহমত কোনোভাবে আশা করা যায়। যার কারণে আমরা স্পষ্ট দেখতে পাই সমাজে সন্ত্রাস নির্মূলের জন্যে, অপরাধ দমনের জন্যে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যে সরকারের পক্ষ থেকে কত কৌশল, কত চেষ্টা। বাহিনী দিন দিন বাড়ছে, পুলিশ সদস্য দিন দিন বাড়ছে। এটা শুধু বাংলাদেশে না, গোটা দুনিয়ার চিত্র। নিরাপত্তা কর্মী দিন দিন বাড়ছে, কমছে না, কমছে না। এই কিছুদিন আগে এক দেশের কথা আমরা শুনেছি, যেখানে জেলখানা ক্লোজ করার চিন্তা করছে, তারা অপরাধী খুঁজে পায় না। তো আসলে তাদের দৃষ্টিতে যেটা অপরাধ, ওই রকম অপরাধী খুঁজে পায় না। শরীয়তের দৃষ্টিতে যেটা অপরাধ, ওই রকম অপরাধীর অভাব নাই। ওই জন্য জেলখানা ক্লোজ, কিন্তু জাহান্নাম ক্লোজ হয় না। আমরা বলি আর কি যে দুনিয়ার জেলখানা ক্লোজ, আখিরাতের জেলখানা উন্মুক্ত হয়ে গেছে। যাই হোক, তা আসলে অপরাধ কমে না, অপরাধ দিন দিন বাড়ছে। এই নিরাপত্তা কর্মী দিয়ে অপরাধ কমানো যায় নাই। পুলিশ সদস্য দিন দিন বাড়তেছে, অপরাধ দিন দিন কমতেছে, এইরকম কোনো রিপোর্ট আছে কিনা আমি জানি না, এটা অসম্ভব। দিন যত যাচ্ছে অপরাধী বাড়ছে, অপরাধ বাড়ছে, আবার ওদিক দিয়ে নিরাপত্তা কর্মীও বাড়ছে, ব্যবস্থাপনাও বাড়ছে। এখন আমাদের পুলিশদের নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা, আমরা তো 15-20 বছর আগে ওগুলো দেখি নাই, একটু খেয়াল করলেই দেখা যায়। তাদের পোশাকের ধরন, তাদের সাথে যে সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত অস্ত্রগুলো রাখে, এগুলো তো 10-15 বছর আগে এইরকম সিস্টেম দেখি নাই। দিন যত যাচ্ছে তাদের সিস্টেমগুলো আপডেট হচ্ছে, সময়ের তাগাদা অনুযায়ী যখন যা প্রয়োজন ওই ব্যবস্থা নিচ্ছে সরকার, যখন যা জরুরত ওই ব্যবস্থার চেষ্টা করছে সরকার। তারপরেও কি নিয়ন্ত্রণ করতে পারতেছে? আইন শৃঙ্খলা দিন দিন কি অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে? এটা আমরাই জানি, আমরা ভালো জানি, অবশ্যই ভালো জানি। দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে, দুদক। এর কাজ হইল দুর্নীতি যারা করে তাদেরকে ধরা। আগে এটা নিয়ে এত চাপ ছিল না, এখন যে এরকম চাপ, কাজ চলছে, বিশাল অফিস, তাদের কত সদস্য, কত কিছু, কত নিয়ম, কিন্তু দুর্নীতি দিন দিন কমছে না বাড়ছে? নিশ্চিত করে বলা যায় দুর্নীতি দিন দিন বাড়ছে, কমছে না। কোনো ক্ষেত্রেই অন্যায় অপরাধ কমছে না, অথচ তাকে প্রতিরোধ করার জন্যে, তাকে দমনের জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে ব্যবস্থাপনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কিন্তু উল্টা দিকে অপরাধও বেড়ে চলেছে, কমছে না। কেন? এটা তো আল্লাহ জানাই দিয়েছেন। তুমি যদি অপরাধ দমন করতে চাও, সমাজে শান্তি আনতে চাও, তুমি যদি দুর্নীতি দমন করতে চাও, সমাজে শান্তি আনতে চাও, তুমি যদি চুরি দমন করতে চাও, সমাজে শান্তি আনতে চাও, তাইলে মাঝখান দিয়ে চুরির আয়াত ঢুকায় দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরি যারা চুরি করবে এদেরকে শরীয়তের যে মানদণ্ড আছে, যে পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, ওই রকম পরিমাণ যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। আল্লাহ বলতেছেন, তুমি যদি আমার এই আয়াতকে মাঝখান দিয়ে ঢুকায় দিতে পারতা, চোর এবং মালিক এই দুইজনের মাঝখানে যদি কোরআনের এই আয়াতকে ঢুকায় দিতে পারতা, তাইলে সমাজে ওই চুরির শাস্তির জন্যে আর ওই চুরির নিয়ন্ত্রণের জন্যে দারোয়ান লাগতো না, পুলিশ লাগতো না, পাহারাদার লাগতো না। 1-2টা চুরির এরকম হাত কাটলে সমাজে যখন দেখা যাইতো যে চুরির হাত কাটা হচ্ছে, তখন এমনি আস্তে আস্তে চুরির পরিমাণ একদম শেষ হয়ে যাবে, এটা আমরা বলছি না, একদম শেষ হওয়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অপরাধ হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, জিনা হয়েছে, শাস্তিও হয়েছে, এগুলা শাস্তিও হয়েছে। তো বোঝা গেল একদম অপরাধ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা না, এটা আসবেই। যেহেতু আমাদের শত্রু আছে লাগা, শয়তান আছে, আমার নফস আছে, আমার পরিবার, আমার পরিজন, আমার প্রতিবেশী, সব কিছু মিলেই
একটা খারাপ পরিবেশ তৈরির উপলক্ষ আছে আমার সামনে, একেবারেই শেষ হওয়ার মতো না, তারপরেও কমতো, নিশ্চিত কমতো। আল্লাহ বলছেন তুমি যদি ওই চুরির আয়াতটা মাঝখানে ঢুকাই দিতে পারতা অপরাধ কমে যেত, দুর্নীতির আয়াতটা মাঝখানে ঢুকাই দিতে পারতা অপরাধ কমে যেত। ঘরের মধ্যে শান্তি নাই, বাবা সন্তানের মিল নাই, মিল থাকবে কেমনে? এই যে রহমান এবং মানুষের মাঝখানে তুমি কোরআন ঢুকাও নাই, তোমার ঘরের মধ্যে কোরআন ঢুকাও নাই। তুমি যদি সন্তানকে বাবা মার ওই হকের কথা পড়াইয়া দিতা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হায়রে বাবা মার জন্য কোরআনের কত চমৎকার সিদ্ধান্ত, এগুলো যদি ছোটবেলায় বাচ্চাকে পড়াইতা তাইলে কি হইতো? ওই তোমার বাচ্চার মধ্যে এই কোরআন ঢুকার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমিও এই কোরআনের মাধ্যমে ওই বাচ্চার উপর আমার রহমত নাযিল করতাম। আমি তো বাচ্চা পর্যন্ত আল্লাহর রহমত আসার রাস্তা বন্ধ করে দিছি, আমি তো মাঝখান দিয়া শয়তানি লেখাপড়া ঢুকাইয়া দিছি, শয়তানি কাজ কারবার ঢুকাইয়া দিছি। আল্লাহর রহমত আসার জন্যে যে যে বাধাগুলো দরকার সমস্ত বাধা আমার ঘরের মধ্যে আছে। আমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসার জন্যে বাধা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফির। রাসূল বলেছেন যে ঘরের মধ্যে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, যে ঘরের মধ্যে মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, যে ঘরের মধ্যে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আমাদের কয়জনের ঘর এরকম মুক্ত যার ঘরে মূর্তি নাই? আমি মূর্তি পূজা করি না, মূর্তির পূজা করি না, কিন্তু আমার শোপিস হিসেবে কয়জনের ঘর এমন নাই যার ঘরের মধ্যে ছোট্ট কোনো মূর্তি নাই, কার্টুন নাই? আজিব তামাশা। পাখি রাখছে, পাখি, এটাও তো মূর্তি, এটাও মূর্তি। জীবের যে কোনো জীবের প্রতিচ্ছবি যেটা অন্য কিছু দিয়ে আমি তৈরি করি এটাই মূর্তি। তো সাজানোর জন্য একটা পাখি কারো কারো ঘরে দেখা যায় ওই যে সোফার মধ্যে বিশাল বাঘ ফলায় রাখছে। অনেকে শখ করে এখন দেখি কুকুর পালে। আজিব তামাশা, আশ্চর্য কথা, কুকুর ঘরের মধ্যে। যে মূর্তির জন্য, মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন। সেই নবীকে নবী মনে কইরা আবার ঘরের মধ্যে মূর্তিও রাখি, মানে হাত দুই জায়গায় রাখছে, এখানেও রাখলাম ওখানেও রাখলাম, আমার আল্লাহও ঠিক আমার শয়তানও ঠিক। আল্লাহ বলেন এই ভাগাভাগি আমার দরকার নাই, তোমার হাত দুইটাও নামাও, তুমি শয়তানের পক্ষে চলে যাও, আমি তোমার জন্য জাহান্নাম বরাদ্দ রাখছি। জানাই দিয়েছেন আল্লাহ তাআলা। এই দুই রকম ভাগাভাগি আল্লাহর কারবার নাই। আমি আপনি ভাগাভাগি করি, আল্লাহর কি ভাগাভাগি করার জন্য ঠেকা পড়ছে? বলেন কথা। রব্বে কারীম তো আমাকে বানাইছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো মানুষ বানাইছি, জিন বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, ভাগাভাগি করার জন্য, ভাগাভাগি করার জন্য। তো আমি তো ভাগাভাগি করতেছি। আমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে কেমনে? ওই যে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কি চমৎকার সিরিয়াল! এ মানুষ, তোমার উপর আমার রহমত তো আসতো, আমি রহমান নিজের নাম ধারণ করেছি, এমনি আমি তো রহমত দেওয়ার জন্যই আমার নিজের নাম আমি রহমান রেখেছি। এখন তুমি মাঝখানে বাধা সৃষ্টি করেছো, বাদ দিয়েছো, বাদ, যেন আল্লাহ রহমত না আসতে পারে। রাসূল জানায় দিয়েছেন যে মূর্তি রাখলে কিন্তু আল্লাহ রহমত আসবে না, অথচ তোমার ঘরটা, তোমার শোকেসটা শোপিস দিয়া, মূর্তি দিয়া কত সুন্দর করে তুমি সাজায় গুছায় রাখছো, ঘরের মধ্যে মূর্তি রাখছো, সাথে সাথে আবার খুব আধুনিক হইয়া ওই বিদেশি ছোট্ট ছোট্ট বড় বড় পশুওয়ালা কুকুর রাখছো। বাচ্চারা খেলে, খুব স্বাভাবিকভাবে বলে ফেলতেছে বাচ্চারা খেলে। বাচ্চারা খেলে বইলা ফেরেশতারা ছাড় দিবে না ভাই যে এরা বাচ্চারা খেলে? আনছো তো তুমি, বাচ্চারা তো আর আনে নাই, বাচ্চা আনলেও এটা আনতে দেওয়া যাবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা বলে ছাড় দেন নাই, যেটা হারাম হারাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ঘরের মধ্যে হযরত হুসাইন খেজুর পাইছেন, ঘরের মধ্যে খেজুর খাই নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ধরছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাড়াতাড়ি ধরছেন আর বলেন কাহ কাহ, হাদিসের শব্দ, মানে কাশ দিয়া বমি করে ফালাই ফালাই, তাড়াতাড়ি মুখের থেকে আঙ্গুল দিয়ে ওই খেজুর তাড়াতাড়ি ফালাইছেন। কেন? বলছেন যে এটা সদকার খেজুর, আমরা সদকা খাইতে পারি না। না, আমাদের জন্য সদকা খাওয়া হারাম, জায়েজ নাই, আমরা সদকা খাইতে পারি না। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছাড় দেন নাই যে হাসান তো ছোট মানুষ, তার জন্য আর সদকা আর হালাল হালাল আছে নাকি? আসলে তো নাই।
বাচ্চার জন্য তো সদকা এই হালাল হারাম নাই, সে তো মুকাল্লাফ না, শরীয়তের বিধিবিধান এখনো তার উপর আল্লাহ তাআলা তার উপর দেন নাই, ফরজ না তার জন্য মানা। কিন্তু আসলে ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এরকম ছাড় দিয়ে দিলে, হালাল হারামের পার্থক্য না বুঝাইলে সে তো অভ্যস্ত হইতেছে। নরম সিমেন্ট যখন আপনি গোলা এটাকে যা ইচ্ছা তাই করা যায়, এটা যখন শক্ত হয়ে যায় তখন ওইখানে যে রেখাটা পড়ে, যে দাগটা পড়ে, ওটা কিন্তু থেকে যায়, ওটাকে আর সমান করা যায় না, ভাঙতে হবে। ঠিক একটা বাচ্চার আখলাক যদি ছোটবেলায় নষ্ট হয়ে যায়, বড় হইলে এটাকে পরিবর্তন করা যাবে না, অসম্ভব। ছোটবেলায় তাকে কুকুর দিচ্ছেন, এখন বড় হইলে আপনি কুকুর ছাড়া তাকে রাখতে পারবেন না, সে কুকুরের সঙ্গী হয়ে গেছে। আজীব লাগে, আমরা রাস্তায় দেখি কুকুর নিয়ে হাঁটতেছে, ফ্যাশন এটা, আশ্চর্য, মেয়েরা কুকুরকে কোলে কোলে নিয়ে নিয়ে হাঁটতেছে। আমাদের আপনাদের সন্তান তারা। ওই সমস্ত বাবা মা মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়তেছেন রহমতের আশায়, ঘরে যাইতেছেন আপনি আবু জাহেল হইয়া, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে কুকুর থাকবে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ তাআলা তার রহমত নাযিল করেন তার ফেরেশতাদের মাধ্যমে। কুত্তা দিয়ে যদি আপনি ওই রহমত আটকায় দেন, আল্লাহ কি করবেন? এই জন্য আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এ মানুষ, আমার রহমানের রহমত যদি পাইতে চাও, তাহলে মাঝখানের প্রতিবন্ধকতা যেগুলো আছে এগুলো সরাইয়া দাও, বাধা সরাইয়া দাও, মাঝখানে তুমি কোরআনকে ঢুকাইয়া দাও। কোরআনকে ঢুকাইয়া দিবা, অটোমেটিক আমার রহমত তোমার উপর চলে আসবে। এই জন্যে সিরিয়ালটা উল্টাইয়া মাঝখানে আল্লাহ তাআলা কোরআনের তালিমের কথা ঢুকায় দিয়েছে। মোহতারাম হাজরিন, ওই যে বলছিলাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজটা কি, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজটা কি? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজটা হইল, ওই যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যখন পেরেশান হয়ে গেছেন তার রবকে পাওয়ার জন্য, আল্লাহ দিল ওইরকম বানাইছেন, পেরেশান হয়ে গেছেন, 40 বছর বয়স, গাড়ে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে যায় ধ্যান করে আল্লাহ রসুল আল্লাহকে পাওয়ার জন্য সেখানে যায় ধ্যান করতেন, নামাজ পড়তেন, হ্যাঁ, ইবাদত বন্দেগী করতেন। তো ওই সময় আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। কি ওহী নাযিল করলেন? কোরআন হচ্ছে ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন। কি বললেন? ইকরা। সর্বপ্রথম কথা ইকরা, পড়েন আপনি। কি বোঝা গেল? যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে রব্বে কারীম দুনিয়ায় পাঠাইছেন এই জন্যে যে আমার কালামকে, কিতাবকে আপনি পড়বেন, এই পইরা শিখা, নিজে শিখবেন, নিজে পড়বেন, এটা উম্মতের কাছে ছড়াইয়া দিবেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন একটাই, সেটা হচ্ছে বান্দা এবং রবের মাঝখানে ওই যে কোরআন আছে, এই কোরআনকে শিখাইয়া বান্দা এবং রবের মধ্যে একটা সম্পর্ক জুড়ে দেওয়া। এটা হচ্ছে সমস্ত নবীদের কাজ, সমস্ত নবীদের কাজ। বান্দা এবং রবের মধ্যে রহমতের সম্পর্ক জুড়ে দেওয়া, গজবের সম্পর্ক তো আছেই। আমাদের সম্পর্ক তো বিচ্ছিন্ন হয় নাই যে রাগ কইরা তোমাকে তাড়াই দিলাম, বাড়ি থেকে তাড়াই দিলাম, বাস তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার বিপদেও আমি নাই, তোমার উপকারেও আমি নাই। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর সাথে সম্পর্ক আছে, এমন না যে আল্লাহ রাগ কইরা আপনার সাথে কোনো যোগাযোগ রাখবে না, মারার জন্য ফেরেশতাও পাঠাইবে না, এইরকম নাকি? একজন এইরকম হাদিস যখন পড়তেছিলাম, আমার মনে আছে, আমাদের এক ভাই যখন পড়তেছিলাম হাদিস, যে যেই ঘরের মধ্যে এই কুকুর থাকে সেখানে ফেরেশতা আসে না। তো হাদিসের মধ্যে তো আসলে রহমতের ফেরেশতা এই শব্দ নাই, আসছে হইল লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা ঢুকে না। তো এখানে যখন এই কথা আসছে যে ফেরেশতা ঢুকে না, তো ওই প্রশ্ন আসছে, তাইলে তো দেখা যায় ঘরের মধ্যে কুকুর রাখলে ওই বেটা আর মরবে না, কারণ মালাকুল মউত যে ফেরেশতা, মৃত্যু নেয়, আল্লাহর হুকুম পালন করে যিনি, জান কবজ করেন যিনি, তিনি যদি ঢুকতেই না পারেন, ওই ঘরের মধ্যে যদি ঢুকতেই না পারেন, তাহলে মৃত্যু হবে কেমনি? তাইলে কোনো মানুষ নিজেকে সারা জীবন বাঁচানোর জন্য একটা ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারে, সেটা হলো একটা কুকুর কিনে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে, যে আমার আর মৃত্যু হবে না, এই ঘরে তো ফেরেশতা আসতে পারবে না। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ছিন্ন মানে রহমতের সম্পর্ক ছিন্ন, রহমতের সম্পর্ক ছিন্ন। আপনি যাবেন কোথায়? রব্বে কারীম চ্যালেঞ্জ করেছেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ মানুষ, এ জিন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আমার যে সীমানা,
যদি সামর্থ্য থাকে আমার এই সীমানা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আমার মনে আছে অনেক আগে একবার লঞ্চ মালিক সমিতি কি জানি ধর্মঘট করেছিল, অনেক আগে ধর্মঘট করেছিল আমার মনে আছে। তখন সরকারের পক্ষ থেকে একটা নোটিশ গেছে যে সরকারি নদী থেকে লঞ্চগুলো সব সরাই ফেলে। এই তো বিশাল বিপদের কথা। সরকারি নদীর থেকে লঞ্চ সরাবে কোথায়? লঞ্চ কি উপরে উঠাবে? এটা তো অসম্ভব। তখন মেনে নিছে রব্বে কারীমের চ্যালেঞ্জটাও এইরকম, তুমি আমার হুকুম মানবা না তো ঠিক আছে, আমার এই সীমানা থেকে আসমান আর জমিনের মাঝখানের যে সীমানা আমার, এটা পুরো আমি মালিক, এই গোটাটার মালিক আমি। তুমি যখন আমার কথা মানবা না, আমার মালিকানার সীমানা থেকে তুমি বের হয়ে যাও। যদি সক্ষম হবে না ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজেই তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, এত নিয়ামত ভোগ কইরা সেই নিয়ামত দাতার সাথে নাফরমানি করো, নেমুখ হারামি করো, তুমি কেমন মানুষ? রব্বে কারীম বারবার আমাদেরকে এই নিয়ামতগুলো স্মরণ করাইয়া বারবার এগুলো বলছেন আল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলা মাকসাদ, ও ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজই ছিল এটা। বাবা সন্তানের সম্পর্ক কিভাবে হৃদ্যতার সম্পর্ক হয় এটাও দেখছেন, হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কিভাবে হৃদ্যতার হয় এটাও দেখছেন, জানাই দিয়েছেন, আল্লাহর কাছে চাইছেন আল্লাহ এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হৃদ্যতার হবে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। পুরুষদেরকে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এ পুরুষরা নারীদের সাথে সদাচরণ করো। কত চমৎকার কথা! রব্বে কারীম মেয়েদের পক্ষে আমাদের কাছে সুপারিশ করছেন যে তোমরা তাদের সাথে সদাচরণ করো। বান্দা যদি এই একটা কথার উপর আমল করে সদাচরণ করলো। আর মেয়েদেরকে কি বলছেন সূরা নিসার মধ্যে 34 নম্বর আয়াত, যেটা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর হাফিজে কুরআন শরীফের লাইনে রব্বে কারীম বলছেন, ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বড় চমৎকার কয়েকটা শব্দ মেয়েদেরকে বলছেন, মেয়েরা শোনো, শান্তি কেমনে আসবে, রহমানের রহমত তুমি কেমনে পাইবা, এই আয়াতটার মাঝখানে তোমার জীবনের মধ্যে ফিট করে দাও। তাইলে আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি রহমান। এই জায়গায় আল্লাহ চিন্তা করেন নাজিল করলেন কোরআন, তো আল্লাহ তাআলা এখানে মুআল্লিম, যেহেতু আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তো মুআল্লিম, শিক্ষক। তো শুরুতে আর রহমান না বইলা মুআল্লিম বা এই জাতীয় কোনো শব্দ বললে পরের সাথে একটা মিল হইত, যে আল্লাহ শিক্ষক, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। অথচ আল্লাহ শুরুতে কিন্তু এই শব্দ বলেন নাই, বলেছেন আর রহমান, যে তোমার রব খালি শিক্ষক না, তোমার উপর রহমতও নাজিল করতে চান তিনি। এই যে শিক্ষা দিয়ে তার মাকসাদ কি? মাকসাদ হইল তোমার গোটা জীবনটা যেন শান্তির জীবন হয়ে যায়, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। রাস্তা একটাই, মেয়েদেরকে বলতেছেন রাস্তা একটাই। কি রাস্তা? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাত। 3টা কাজ করবা, তোমার জীবনটা শান্তির জীবন হয়ে যাবে। 1 নম্বর, সালিহা হয়ে যাও, তুমি নেককার হয়ে যাও, নেককারের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের বিষয়টা আসছে, যে রব্বে কারীমের হুকুম আহকাম সব ঠিকঠাক মতো তুমি পালন করো, তাইলেই হয়ে গেল। এখন তো ঠিকঠাক মতো পালন করতেছি, খুব পালন করতেছি। নামাজ রোজা সব চলে, নামাজ রোজা অনেকের ঘরে জানি সব চলে, তাসবিহ তাহলিল খুব পড়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু যখন রাস্তায় বের হয়, যখন কোনো প্রোগ্রামে যায়, তখন সে ভুলেই যায় যে আমি রহমানের রহমতের বাইরে চলে গেছি। সে ভুলেই যায় আমার দরকার, আমার রহমানের রহমত দরকার, ভুলে যায়। তখন যে তার উপর রহমতের পরিবর্তে আল্লাহর লানত করতেছেন, রাসূল কারীম বলেছেন যারা এইরকম রাস্তায় বের হবে, কাসিয়াতুন আরিয়াত, কিয়ামতের আগে এমন এক মুহূর্ত আসবে, কাসিয়াতুন আরিয়াত, মেয়েরা পোশাক পরে উলঙ্গ থাকবে, তাদের উপর আল্লাহর লানত। তুমি রহমত কোথায় পাইবা? ওই সময় তো সাহাবায়ে কেরাম এই শব্দের অর্থ ওইভাবে ক্লিয়ার হয় নাই, যে পোশাক পরেও তেমনি ল্যাংটা থাকে, পোশাক পরা অথচ ল্যাংটা। আল্লাহ রাসূল বলতেছেন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও উলঙ্গ। এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার। আমার রাসূল তো 1400 বছর আগে বলে গেছেন, 1400 বছর পরে এসে আমরা বুঝতেছি যে আসলে পোশাক পরেও উলঙ্গ। এটা কিভাবে সম্ভব? এটা এখন আমরা দেখতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাদ্দিসরা, মুফাসসিররা এই শব্দের ব্যাখ্যায় বলেছেন যে পোশাক পরেও উলঙ্গ, এটা কিভাবে হইতে পারে? তো বলে যে 3টা কারণ থাকতে পারে। এগুলো বলছি এই জন্যে যে এই দাওয়াত পৌঁছাইতে হবে ভাই, এই দাওয়াত পৌঁছাইতে হবে। যেই পোশাক পরলেও রাসূল বলেছেন উলঙ্গ, ওই পোশাকের সহযোগিতা কিন্তু আমি করতেছি, অর্থ আমি দিতেছি।
আমার অর্থ দিয়ে সে ওই পোশাক কিনতেছে, সে পোশাক পইরা গুনাহগার হইতেছে, হাজারো যুবকের দৃষ্টি তার দিকে পড়তেছে, সমস্ত গুনার ভাগ তার। এই গুনার সহযোগিতা আমি করলাম, সমস্ত গুনাহগুলা শেষমেশ আমার কাঁধে এসে পড়তেছে। তো রহমত আসবে কেমনে? বাবা মেয়ের সম্পর্ক, এখানে আল্লাহর রহমত কেমনে আসবে? স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে আল্লাহর রহমত কেমনে আসবে? আল্লাহ তো বলছেন আমি দিব না। আমি রহমত দিতে হইলে, আমার রহমত পাইতে হইলে মাঝখানে তোমাকে কোরআন ঢুকাইতে হবে, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। তা আমি কি করতেছি? আল্লাহু আকবার, কাসিয়াতুন আরিয়াত, কত চমৎকার শব্দ, যে পোশাক পরেও উলঙ্গ। পোশাক পরে উলঙ্গ হয় তিনটা কারণ, তিনটা কারণ। হ্যাঁ, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন যে তিনটা কারণ পাওয়া গেলে মানুষ পোশাক পরেও উলঙ্গ। এক নম্বর কারণ হইল যে এমন আঁটুসাঁটু পোশাক, টাইট ফিট পোশাক, যেই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, শরীর ফুটে উঠতেছে পোশাকের কারণে। এই পোশাক আল্লাহ রসুল বলেন এই পোশাক পরেও সে উলঙ্গ, কারণ শরীরের অঙ্গ তো ফুটে। আমাদের অনেক ভাই জিজ্ঞেস করেন প্যান্ট পরা কি না জায়েজ নাকি? প্যান্ট পরা তো না জায়েজ না, আমরা তো বলি না। তুমি প্যান্টটা ঢিলে ঢালা পড়ো, তুমি সেজদা দিলে পেছনে কেউ দাঁড়াইতে লজ্জা পায়, এইরকম প্যান্ট পরলে আমি জায়েজ কি করে বলবো? আমি জায়েজ কি করে বলবো? তুমি প্যান্ট পরো, জিন্স পরো, আমার তো কোনো আপত্তি নাই। এটা তো পোশাক, এটা তো কাপড়, এটা দিয়ে তো শরীর দেখা যাচ্ছে না। কিন্তু তুমি এমন টাইট পরতেছ যে টাইট পরার কারণে তোমার নিচের অংশের যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সব ফুটে উঠতেছে। আল্লাহ রসুল বলতেছেন পোশাক পরেও কিন্তু এই উলঙ্গ। ঠিক একই অবস্থা আমাদের মা বোনদের, এমন টাইট ফিট পোশাক পরতেছি, নাউযুবিল্লাহ মিন যালিক, অঙ্গ প্রত্যঙ্গ সব ফুটে উঠতেছে। আমার অনেক বোনদেরকে আমরা দেখি বোরকা পরে। এই বোরকা কিসের জন্যে? বোরকা ফ্যাশনের ড্রেস না, বোরকা সৌন্দর্য প্রকাশের জন্যে না, বোরকা হচ্ছে পর্দার জন্যে। পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? পর্দার 4টা শব্দ কোরআনে কারিমে আসছে, মনে রাখতে হবে এগুলা। পর্দার 4টা শব্দ কোরআনে কারিমে আসছে, 2টার মধ্যে নারী পুরুষ সমান, আর 2টা একান্ত মেয়েদের। খেয়াল রাখেন এগুলা। পর্দা কাকে বলে? শরঈ পর্দা কাকে বলে? শরঈ পর্দা হচ্ছে 4টা শব্দ আসছে পর্দা সম্পর্কে কোরআনে কারিমে। সূরা আন-নূর 18 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 7, 8, 9, 10 নম্বর লাইনগুলো একটু তিলাওয়াত করেন, দেখেন পেয়ে যাবেন তাফসীর কিতাবে। রব্বে কারীম 4টা শব্দ বলেছেন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই জায়গায় 2টা শব্দ যেখানে নারী পুরুষ উভয় সমান। এই পর্দা সবার জন্য, পুরুষের জন্যও এই পর্দা, নারীর জন্যও এই পর্দা। 2টা কি? এক হচ্ছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। এই পর্দা পুরুষের জন্যও, এই পর্দা নারীর জন্যও। সবাই দৃষ্টি অবনত রাখে, অন্যের দিকে তাকাবেন। এটা হচ্ছে 1 নম্বর পর্দা। 2 নম্বর পর্দা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 2 নম্বর পর্দা হচ্ছে নারী এবং পুরুষ উভয়ে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা হচ্ছে 2 নম্বর পর্দা, যেখানে নারী পুরুষ উভয়ে সমান, কারোর জন্য ছাড় নাই। বলে পুরুষের পর্দা নাই? আছে, পুরুষের পর্দা আছে। পুরুষের পর্দায় 2টা, দৃষ্টি অবনত করা আর লজ্জাস্থানের হেফাজত করা। এটা হচ্ছে পুরুষের পর্দা। নারীর পর্দা, নারীরও এই 2টা পর্দা, তবে এক্সট্রা আরো 2টা পর্দা আছে নারীর জন্য, সেটা কোরআনে কারিমে আসছে। সূরা নূরের এই আয়াতগুলো পড়েন, দেখবেন পেয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই 2টা কথা বলছেন। 1 নম্বর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটা একটা পর্দা। 2 নম্বর ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, কাপড় চোপড় পরার পর এক্সট্রা একটা বড় কাপড় উপর দিয়ে, ওড়না বা বড় কাপড় উপর দিয়ে ঝুলিয়ে দিবে, যেন বোঝা না যায় এই যিনি যাচ্ছেন ইনি কি যুবতী না বৃদ্ধা, যেন বোঝা না যায় ইনি কি সুন্দর না অসুন্দর, যেন বোঝা না যায়, এটা কে যাচ্ছে এটা যেন কেউ টের না পায়, বোঝা না যায়। এটা হচ্ছে প্রকৃত পর্দা। সৌন্দর্য গোপন করার নাম পর্দা, সৌন্দর্য প্রকাশ করার নাম পর্দা না। কাজে আমাদের যে সমস্ত বোনরা, যে সমস্ত মায়েরা এখন আধুনিক বোরকা পরছেন, পর্দার নামে আধুনিক বোরকা পরছেন, লাল নীল রঙিন চাকচিক্যপূর্ণ বোরকাগুলো, টাইট ফিট বোরকাগুলো, বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো, আল্লাহর কসম খায়া বলি শরীয়তের যে দৃষ্টিভঙ্গি সৌন্দর্য গোপন করা, না না না, আমরা দেখেছি এই সমস্ত বোরকাগুলো বরং উল্টা আরো সৌন্দর্যকে বাড়ায়, সৌন্দর্যকে কমায় না। ভিতরে যে সৌন্দর্য, যেটা প্রকৃত সৌন্দর্য তার ছিল, তার চেয়েও বেশি প্রকাশ পাইতেছে ওই বোরকা পরার কারণে। এবং এটা আমরা দেখছি, এটা যে ওই ভিতরে কাপড় চোপড় নষ্ট থাকার কারণে অথবা অসুন্দর থাকার কারণে উপর দিয়ে একটা বোরকা জড়ায় আনে, যেন আর বাইরের ভিতরটা কেউ না বুঝে।
নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বলতে হচ্ছে, শুনতে খারাপ লাগে ভাই, না বললেও আমরা পারতেছি না। শরিয়া, আমার শরীয়তকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন, আর লজ্জায় লজ্জায় আমরা কতদিন আর মুখে কুলুপ এঁটে বসে থাকবো? এটা তো সম্ভব না, আমাকে তো বলতে হবে। এটা তো শরিয়া, আপনি তো নষ্ট করতেছেন শরিয়া। পর্দার নামে করতেছেনটা কি? পর্দার নামে করতেছেনটা কি? এটা তো মুনাফিক, এটা তো মুনাফিক। তারপরেও বলি উলঙ্গ থাকার চেয়ে ঠিক আছে, এতটুকু পর্যন্ত যখন আসছেন তখন শরীয়তের দৃষ্টিভঙ্গিটাও একটু কষ্ট করে মেনে নিলে কি হয়? শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, তুমি কিন্তু তোমার সৌন্দর্য প্রকাশ করবা না, সৌন্দর্য প্রকাশ করবা না। মেয়েদের জন্য চারটা: দৃষ্টি অবনত করা, লজ্জা স্থান হেফাজত করা, সৌন্দর্য প্রকাশ না করা, উপরে বড় সড়ো একটা কাপড় জড়াইয়া দেওয়া। এই পর্দা হচ্ছে মেয়েদের। তো আল্লাহ রাসূল যে বলেছেন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও উলঙ্গ, এর মধ্যে একটা হলো পোশাক পরে উলঙ্গর একটা উদাহরণ হলো যে টাইট ফিট পোশাক পরলে, এই পোশাক পরলেও সে উলঙ্গ, কারণ পোশাক পরার পরেও তার শরীর ফুটে উঠতেছে। শরীর ফুটলে চলবে না। সৌন্দর্য প্রকাশ পেলে এই পর্দা করে তো কোনো লাভ নাই, এই কাপড় পরে কোনো লাভ নাই। 2 নাম্বার, পোশাক পরে উলঙ্গ। 2 নাম্বার হচ্ছে শরীয়তের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলো আমরা সতর ঢাকা। পোশাক পরার পরেও যদি সতর খোলা থাকে, পুরুষের থাকে না। আমি তো হাসতে হাসতে বলি যে গরমকালেও শার্ট পরে, উপরে কোট পরে, হ্যাঁ পুরুষরা, আবার ওই যে বোতাম লাগায়, বোতামের ফাঁকফুক যেন না দেখায়, উপর দিয়ে আবার টাই একটা লাগায়, ওই জড়ো আটকায়, কোনো ফাঁকফুক দেখা যাবে না, শরীরের কিচ্ছু দেখা যাবে না। মাথা খোলা রাখবে, হুজুর তো টুপি পরে, কিন্তু কোনো ভাই আবার ক্যাপও লাগায়, মাথাও দেখা যাবে না। এত পর্দা, এত পর্দা। জুতা পরে আবার মৌজাও লাগায় গরমকালে, ফ্যাশন, মাশাআল্লাহ, জরুরতের কারণে হয়তো পরে, কিন্তু সারা শরীরে আমি খুব খেয়াল করি মেয়েদের জন্য যতটুকু অংশ খোলার সুযোগ ছিল, পুরুষরা খালি অতটুকু অংশ খোলা রাখে আর সব বন্ধ করে ফেলে, সব উল্টায় গেছে। এই জন্য আমি মজা করে বলি আর কি, যে ওই যে লাইট এখন উপরে দেখেন আপনারা, লাইট তাকায় দেখেন, সব নিচের দিকে, নিচের দিকে। আগে তো আমরা কপি জ্বালাইতাম, তখন আগুন থাকতো উপরের দিকে, আগুন থাকতো উপরের দিকে। এখন ওই যে এমন লাইট আসছে যে এখন আলো এসে গেছে নিচের দিকে, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল উপরে, এখন উল্টায় গেছে। এখন পুরুষ ওই নারীর পোশাকে পুরুষ আসতেছে, নারীর পোশাকে বলতে একদম ঢেকে ঢুকে, সব ঢেকে ঢুকে আসতেছে। আর মেয়েরা এমন পোশাক পরতেছে, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরীরের অনেক অংশই তো ফিটে উঠতেছে, অনেক অংশ খোলা রাখতেছেন যেগুলো শরীর ঢাকতে বলেছে। আরে মা, এটা তোমার নিরাপত্তার জন্য, আরে বোন, এটা তোমার নিরাপত্তার জন্য, এটা অন্য কারো না। তুমি যেন তোমার ইজ্জত আব্রু নিয়ে ঘরে ফিরতে পারো, কোনো দুষ্ট ছেলে যেন তোমার দিকে না তাকাইতে পারে। তুমি বলবা যে তাকায় কেন, এইরকম কথা আসে। আমরা গত বছর দেখেছি, এই যখন পয়লা বৈশাখে টিএসসিতে আক্রান্ত হইল, অনেক মেয়েরা এরকম ভাষণ দিচ্ছেন, নেটে ভাষণ দিচ্ছেন, আই কি জ্বালাময়ী ভাষণ, যে একদম অস্ত্র রাখবে, একদম তাকাইলে মেরে ফেলবে, বাইর হবো, ইচ্ছা মতো বাইর হবো, কে কী করে দেখো। ও ভাই, তুমি তোমার গয়নাগুলো তো এরকম রাস্তার সামনে ফালায় রাখো না, যে কে নিবি চুরি করতে, একদম মাথা ফাটায়। ঘরের মধ্যে গয়নাগুলো কিন্তু আলমারির একদম চিপা চাপা যা আছে, তালা যতগুলো মারতে পারে, একদম ভিতরের যত কোনায় আছে স্বর্ণগুলা, আংটিটা, ওই মুক্তা, মণিমুক্তা যা আছে সব প্যাকেট করে একদম ভিতরে রাখে। আর নিজেকে বাইরে আয় না, বলে কে আসো, আমি তোর ফাটাবো। তো তোমার সম্পদগুলো এরকম রাস্তায় রাখো, তোমার এইরকম দামি জিনিসগুলো রাস্তায় ফালায় রাখো, ফালায় রেখা বলো দেখি কে নিতে আসে, তার মাথা ফাটাই। ওইটা করো না, কারণ তোমার কাছে তোমার ইজ্জতের চেয়ে তোমার সম্পদের মূল্য বেশি। ও বোন, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে তোমার ইজ্জতের মূল্য আল্লাহর কাছে গোটা দুনিয়ার চেয়ে বেশি। এটা তুমি বুঝতেছো না, এটা তুমি বুঝতেছো না, এই জন্য এইভাবে নিজেকে রাস্তায় বের করে দিতেছো। না না ও বোন, এটা তোমার ইজ্জতের জন্য, এটা তোমার সম্মানের জন্য। রাস্তায় যে জিনিস খোলা থাকে, এই জিনিস ভদ্র মানুষ খেতে চায় না। রাস্তায়, ফুটপাতে, রাস্তায় যে সমস্ত মানুষ হাইটা এই বিভিন্ন খাবারের জিনিস বিক্রি করে, এগুলো যাদের একটু পয়সা আসে তারা তো এগুলো খেতে পায় না, খেতে চায় না। কারা খায়? গরিব মানুষ, যাদের অর্থ কম, কোনো রকম পেট চলে, যে ভাই এটা খাওয়া ছাড়া উপায় নেই, তারা না পারতে খায়, বাধ্য হয়ে খায়। কেন? সবাই জানে খোলা জিনিসের মধ্যে ময়লা আবর্জনা পড়ে, খোলা জিনিসের মধ্যে মাছি বসে, এর মূল্য থাকে না। দুনিয়ার সব জায়গা আমরা এটা বুঝি, কিন্তু নিজের শরীর যেটা নিজের জিনিস, ওইটার ক্ষেত্রে আমরা উদাসীন। এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাকে ওইভাবে উদার মনা বানিয়ে দিচ্ছে, যে উদার হও, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো। আমাদেরকে বলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, এখনও সেই আপনারা 1400 বছর আগে রয়ে গেছেন। আমি তো আফসোস করে বলি, তোমার এই কথা যদি সত্য হইতো যে আমরা 1400 বছর আগেই রয়ে গেছি, আলহামদুলিল্লাহ, তা তো আমার জন্য বড় নিয়ামত ছিল যে 1400 বছর আগের যে পরিবেশ, যে নিয়ামত রাসূলের যেটা বলেছেন খায়রুল কুরুনি কারনি, সব
সবচেয়ে দামি সময় হচ্ছে আমার যুগটা, তারপরের যুগ হচ্ছে, তারপরে জানি দুনিয়ার ইতিহাসের সবচেয়ে দামি সময় হলো রসুলের সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তবে তাবেঈনদের যুগ। 1400 বছর আগে যদি যাইতে পারতাম আমি তো নিজেকে ভাগ্যবান মনে করতে পারতাম। সেই সুযোগ তো পাইনি রে ভাই। আল্লাহু আকবার। ও বোন, খারাপ আমরা যেন কেউ খারাপ মনে না করি, আমরা খারাপ মনে না করি। রাসূল বলেছেন কাসিয়াতুন আরিয়াত, ওই পোশাক পরে উলঙ্গ থাকতে পারে, দুইটা গেল। আরেকটা হচ্ছে এমন হালকা পাতলা পোশাক পরে যে শরীর দেখা যায়, পোশাক পরার পরেও শরীর দেখা যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে সে, আমি তো মনে করি আমার ছেলেরা ভালো, এত এত সুযোগ পায়ও এই 2-4টা ঘটনা ঘটতেছে, এর জন্য আমরা অনেকাংশে দায়ী, অনেকাংশে দায়ী। 2-4টা ঘটনা ঘটছে না তা না, এই ঘটা বন্ধ করার জন্যই তো শরীয়ত ওই সমস্ত কুলাঙ্গার যারা রাস্তাঘাটে মেয়েদের গায়ে হাত দেয়, যারা মেয়েদেরকে উত্তপ্ত করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে স্তব্ধ করার জন্যই তো শরীয়ত বিধান দিয়েছিল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। কেউ যদি জিনা করে এইরকম তাকে একদম পাথর মেরা ফেলে, পাথর যদি বিবাহিত হয়, বিবাহিত না হইলে দৌড় মারো, 100 মাইলে একদম সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবো। এইরকম 2-4টা রাস্তার মাঝখানে ফালাইয়া মারতে পারলে তো কাজ হয়ে যেত, দেশের থেকে এই সমস্ত শয়তানি বন্ধ হয়ে যেত। কিন্তু এরকম 2-4টা করলে তো আপনারা সরকারের বিরুদ্ধে ফতোয়া দিবেন, গোটা দুনিয়া থেকে হুমকি আসবে যে বাংলাদেশ সরকার তো আইএস দ্বারা নিয়ন্ত্রিত, শরীয়তের আইন হুকুম কোথাও যদি পালন করতে চায় সে সন্ত্রাসী, সে মানুষের অধিকার নষ্ট করতেছে। আরে দুনিয়ার সমস্ত মানুষের অধিকার যে নষ্ট করতেছে, ওই সমস্ত মানুষের অধিকার ঠিক রাখার জন্য একজনকে মারতে হবে, তাইলে সকলের অধিকার ঠিক থাকবে। আল্লাহ বলেছেন এটা, ওমান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু মিসলুহু, যে কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছা করে যদি হত্যা করে, তাহলে তার পরিবর্তে তাকে হত্যা করতে হবে। কেন? যে এটা গোটা মানব জাতির জন্য হায়াত। আল্লাহ বলেছেন ওয়াল কিসাসু হায়াত, গোটা মানব জাতির জন্য হায়াত। কারণ গোটা মানব জাতি এই হত্যা দেখা, এই শাস্তি দেখা সবাই সতর্ক হয়ে যেত, তাই অন্যরা নিরাপদ হয়ে যেত। ইসলামী বিধিবিধানগুলা, শরীয়তগুলা, হকগুলা, শরীয়ত নির্ধারিত শাস্তিগুলা, উদ্দেশ্য একটাই, গোটা মানব জাতিকে শান্তির সমাজ উপহার দেওয়া। এটাই তো মাকসাদ ছিল। তো আমরা তো ওই মাকসাদে নাই, কোরআনের পক্ষে নাই। কোরআনের পক্ষে বললে, কোরআনের আইনের কথা বললে এখন তো সারা দুনিয়া থেকে হামলা আসবে। আমাদের সরকার ইচ্ছা করলেও পারবে না, গোটা দুনিয়ার সাথে এরকমভাবে জড়ায় আছে যে এখন যদি বলে বাংলাদেশ সরকার যে এই দেশে কোরআনের আইন চালু করে দেবে, সবাই একযোগে হামলে পড়বে। এটাই সমস্যা। আল্লাহ তাআলা এইরকম এক পরিবেশ কায়েম করে দেন যে রাষ্ট্রীয়ভাবে এইরকম যেন কোরআনের বিধান আমাদের দেশে কায়েম হয়ে যায়, এই দৃশ্য যেন আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। তাইলে আশা করা যায় রহমানের রহমত এই দেশের উপর নাজিল হবে, রহমানের রহমত এই দেশের জনগণ ভোগ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সে তৌফিক দেন। ভাই, এটাই হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের মাকসাদ, যে কিভাবে বান্দা রহমানের রহমত পাইতে পারে, এই রাস্তা মানুষকে দেখায় দেওয়া, ওইভাবে মানুষকে গড়ে নেওয়া, এটাই সমস্ত নবীদের উদ্দেশ্য। এরপর আসতেছি আমাদের নবী আয়েশা কি করলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমাতে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।